সুরক্ষা বিশেষজ্ঞ এবং আন্তঃরাষ্ট্রীয় মামলায় নজর রাখা মানুষরা সর্বদাই বিষয়টা তুলে ধরে, যদি কখনো ভারত ও চীনের মাঝে যুদ্ধের সূচনা হয় তাহলে কোন কোন দেশ ভারত বা চীনকে সমর্থন করবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এই প্রশ্নের জবাব জানার জন্য মানুষদের উৎসাহ আরো বেড়ে গেছে। অবশ্য ভারত ও চীনের মাঝে বড়সড় যুদ্ধ হওয়ার সম্ভাবনা অনেক কম রয়েছে, কিন্তু যদি এই ব্যাপারটার কল্পনা করা হয়, যদি ভারত ও চীন একে অপরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে যায়, তাহলে রাশিয়া, আমেরিকা ও পশ্চিমী দেশ চীনের দিকে নাকি ভারতের দিকে? ওপর দেখলেই প্রশ্নের জবাব যতটা সহজ, অভ্যন্তরীণ ভাবে এর জবাব ততই জোরালো। অবশ্য আপনাদের বলি, যে কোনো দেশকে নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। আসল বন্ধু ও শত্রুর পার্থক্য যুদ্ধের সময়েই দেখতে পাওয়া যায়। ভারতকে যদি এই লড়াই জিততে হয়, তাহলে তাকে প্রত্যেকটা মোর্চায় স্বয়ং নিজেকেই চীনের সঙ্গে টেক্কা দিতে হবে, সেটা সৈন্যগতভাবে হোক বা কূটনৈতিকভাবে, মনোবৈজ্ঞানিক যুদ্ধ হোক বা ইনফরমেশন ওয়ারফেয়ার। ভারতকে সব ক্ষেত্রেই মজবুত থাকতে হবে। তো চলুন, ভারত নয় নিজের লড়াই নিজেই লড়ে নেবে, কিন্তু এমন সিচুয়েশনে রাশিয়া কাকে সঙ্গ দেবে, ভারতকে নাকি চীনকে? রাশিয়ার ভারত ও চীন দুজনের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে। অনেক জায়গায় তো রাশিয়াকে চীনের অনেক নিকটে আসতেও দেখা গেছে, কিন্তু ইউক্রেন যুদ্ধের পর পরিস্থিতি অনেক বদলে গেছে। ইউক্রেন যুদ্ধের জন্য ভারত ও রাশিয়া যতটা নিকটে এসছে, সেটা হয়তো আগে কখনো ছিল না। পুতিন, মোদি ও ভারতের প্রশংসা যেভাবে করছেন, সেরকম প্রশংসা তিনি শি জিনপিং বা চীনকে নিয়ে করছেন না। ভারত বিপদের সময় রাশিয়ার সঙ্গে থাকে। নিষেধাজ্ঞা সত্ত্বেও ভারত রাশিয়ার থেকে তেল কেনে। যুদ্ধের শুরু থেকে এখনো পর্যন্ত ভারত একটা নিউট্রাল স্ট্যান্ড রাখে। এখন যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়, তো এটা হওয়া ভুল হবে না, রাশিয়াও একটা নিউট্রাল স্ট্যান্ড রাখবে। এমন সংকেত সদ্যই স্বয়ং রাশিয়া দিয়েছিল। কিছু সময় আগে ভারতে রাশিয়ার রাজদূত ড্যানিস অ্যালিপোভ বলেছিল, ভারত ও চীনের বিবাদ তাদের নিজেদের বিষয়, রাশিয়া এর থেকে দূরে থাকবে। এই বয়ান কেন এত গুরুত্বপূর্ণ, সেটার কারণ আপনাদের বলছি। 1962 সালে যখন ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়েছিল, ওই সময় রাশিয়া বা বলতে পারেন ইউএসএসআর এটাকে ভাই ও বন্ধুর মাঝে যুদ্ধ বলেছিল। রাশিয়া চীনকে ভাই বলেছিল আর ভারতকে বন্ধু। কিন্তু 1962 সাল বহু আগের কথা। এখন ভারতও বদলে গেছে আর রাশিয়ার সঙ্গে তার সম্পর্কও পাল্টে গেছে। এখানে আপনাদের রোমাঞ্চকর একটা কথা বলছি। 1962 সালে যেই চীনকে রাশিয়া ভাই বলেছিল, ওই চীনের সঙ্গেই রাশিয়া 1969 সালে একটা যুদ্ধ করে। ওই যুদ্ধে রাশিয়া চীনের ওপর পরমাণু হামলার হুমকি পর্যন্ত দিয়ে বসে। যাই হোক, এবার চলে আসি সোজা 2022-এ। আপনাদের বলি, রাশিয়া ভারতকে বড় মাত্রায় হাতিয়ার সাপ্লাই করে। যদি ভারত চীনের সঙ্গে লাগে, তাহলে ভারত নিঃসন্দেহে ওই হাতিয়ারগুলোই ব্যবহার করবে, সে ব্রহ্মস মিসাইল হোক বা S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। বাণিজ্যের দিক থেকে দেখলেও রাশিয়া বর্তমান সময়ে ভারতের ওপর অনেকটাই নির্ভরশীল। যদি ভারত ও চীনের মধ্যে যুদ্ধ হয়, তাহলে রাশিয়া পুরোপুরিভাবেই মামলা থেকে কিছু হতে পারে। ইউক্রেন যুদ্ধে ফেসে থাকা রাশিয়া এখন আর অন্য কোনো যুদ্ধে সরাসরি ঢুকবে না, আর ভারতের বিরোধিতা তো রাশিয়া কোনোভাবেই করবে না। এখন যদি কথা বলা হয় আমেরিকা ও পশ্চিমী দেশগুলোকে নিয়ে, তো এই সমস্ত দেশ চীনের বৃদ্ধিপ্রাপ্ত শক্তির বিরুদ্ধে একটা সমতা বজায়ের চেষ্টা করছে, আর ভারত এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। যুদ্ধের স্থিতিতে এই দেশগুলো ভারতকে উপদেশ তো অবশ্যই দেবে, কিন্তু খোলামেলা ভারতের বিরোধিতা করবে না। জাপান ও অস্ট্রেলিয়ার মতো দেশও ভারতকে তাদের সমর্থন দিতে পারে, কারণ এই দুই দেশও চীনের আক্রমণাত্মকতার জন্য বিরক্ত। তো বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।